ব্যক্তি মনে করে নবীর পরে আরো নবী আছে, তাহলে তার ঈমান নাই, এমনকি সে নবীর উম্মত হতে পারবে না। কিন্তু এই গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছে এবং তার পথে মানুষকে আহ্বান করেছে। এজন্য গোলাম আহমদের অনুসারী যারা, তারাও কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। আপনারা দেখেছেন এই বাংলাদেশে যে সমস্ত ওলামায়ে কেরাম আছে, তাদের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য থাকলেও থাকতে পারে, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী কাফের এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। রাস্তাঘাটে মিছিল, মিটিং, আন্দোলন করে আমরা সরকারকে জানিয়েছি এই গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে কাফের ঘোষণা করতে হবে। বাংলার জমিনে তারা থাকতে হলে সংখ্যালঘু হিসাবে হিন্দুদের মতো থাকতে হবে। তারা কখনো মুসলিম পরিচয়ে বাংলার জমিনে চলতে পারবে না, ঠিক কিনা? এই সমস্ত গোলাম আহমদ কাদিয়ানীদের যারা অনুসারী আপনারা এখানে আছেন, মেহেরবানি করে এই সমস্ত মতাদর্শকে লাথি মেরে দেন। আপনারা দেখবেন আহমদিয়া মসজিদ আছে না নাই? আপনারা মনে জানেন না, আহমদিয়া মসজিদ বিশেষ করে ঢাকা শহরে বেশি আছে। আহমদিয়া মসজিদে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, কেননা এটা পরিচালনা করে টোটালি কাদিয়ানীরা। আর তাদের যে রীতি আর নীতি, সেই মোতাবেক আমরা যারা মুসলিম আছি, প্রকৃত মুসলিম, আমরা তাদের পেছনে নামাজ পড়লে আমাদের নামাজ কবুল হবে না। এই জন্য আমাদেরকে তাদের যে কৃষ্টি কালচার, এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। অনেক সময় আপনাকে কিনে নিতে চাইবে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনাকে কিনে নিতে চাইবে। আমাদের কাপাসিয়াতে অলরেডি, এই আমাদের কাপাসিয়ায়, আপনারা তো চেনেন, কাপাসিয়া চরাঞ্চলে অলরেডি 2-3টা পরিবারকে কিনে নিয়েছে। এমনকি এক ব্যক্তি তাদের কাছে বিক্রি হয়ে যাওয়ার পরে মারা গেল। মারা যাওয়ার পরে আমাদের স্থানীয় যে ইমাম সাহেবগণ যারা ছিলেন, তারা বললেন যে এর জানাজা আমরা পড়ব না। তখন সমাজের মধ্যে কিছু বিশৃঙ্খলাকারী, যারা দিন সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না, তারা বলে, হ্যাঁ এটা আপনারা কি বলেন? একজন ব্যক্তি মারা গেছে আর আপনারা বলতেছেন জানাজা পড়বেন, এটা কোন হলো? ব্যক্তিটা মারা গেছে, কি সহানুভূতি তার, কি দরদ তার, কিন্তু ওই ব্যক্তির যে কার্যকলাপ সে সম্পর্কে তো সে অবগত না। কোন ইমাম বলেছেন যে এই সমস্ত কাদিয়ানী যারা কুফর করে মারা যাবে, মুরতাদ হয়ে যারা মারা যাবে, তাদেরকে স্থানীয় মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না, তাকে কুকুরের মতো মাটি চাপা দিয়ে তাকে দাফন করতে হবে। কত বড় ডেঞ্জারাস কাদিয়ানী! এরা মানুষের ঈমান আমলকে বিষধর সাপের মতো সবল মেরে মেরে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের কাছে যদি আসে কখনো, আপনাদেরকে তো সতর্ক করলাম, আপনাদের কাছে যদি কখনো এই সমস্ত অর্থ সম্পদের লোভ লালসা দেখিয়ে আপনাদেরকে কিনে নিতে চায়, আপনারা বলবেন তুই আমার ঘরে আয়, একবেলা খায়া যা, তারপরে এই দাওয়াত আমাকে দিস না। একথা বলতে রাজি আছেন না আপনারা? আমরা বলি ইনশাআল্লাহ। আমাদের ধর্ম একটাই, সেই ধর্মের নাম কি? আমাদের নবী একজনই, সেই নবীর নাম কি? আমাদের স্রষ্টা একজন, সেই স্রষ্টার নাম কি? এজন্য আমাদেরকে এই সমস্ত মতাদর্শকে লাথি মারতে হবে। আমাদের যে প্রকৃত মতাদর্শ ইসলাম এবং নবীজির শেখানো সুন্নাহ, তার যে আদর্শ, সেই আদর্শে আমরা